কেরে ডিপজল, তোর গলার ভয়েস এত বেশি কৃষক রে? ক্লাসের মধ্যে এত জোরে জোরে কথা কইস কৃষক? স্যার এটা তো আমাদের ফ্যামিলির প্রবলেম স্যার, এটা তো আমাদের ফ্যামিলির ঐতিহ্য। ফ্যামিলি প্রবলেম মানে? আবার করছি ঐতিহ্য? কি খবর চাচ্ছি তুই? তেমন কিছু লয় স্যার, আমার দাদা হচ্ছে ফেরিওয়ালা, আমার বাপ শিক্ষক, আর আমার বড় ভাই রাজনীতি করে। তাই আমাদের ফ্যামিলির সবার গলার ভয় জানা বেশি। হ্যাঁ, আর তোর বোন জরিনে? স্যার বুঝতে পারছেনই তো, আমার বোন একজন মহিলা। বুঝছি বুঝছি, তুই এলে কয় আমার মাথাটা খাবো। কেরে তুই কেলটুক ধরে মারছু কে? কেলটু তোর বয়সে ছোট লয়, এখনই যে অবস্থা তোর, বড় হয়ে কি হবু? স্যার বড় হয়ে আমি আপনার মতো মাস্টার হমু, তাই এখন থেকে এলে মারার প্র্যাকটিস করিচ্ছি। আপনি তো আমাকে ধরে কম মারেন না। আদেলে চর মেরে তোকে শিখেনু, ইনকে করে মারবো শালা হারাম জাদা বিটলে। কোনোদিন তো ভালো হবই না। তোর বাপ আমার কি কয়ে গেছে শুনিস নি? তোর বাপের গোস্ত আর আমার হাড্ডি মায়ের একবার ফ্ল্যাট বানিয়ে ফেলতো মতো। স্যার তাই বলে আমাকে কে করে মারবেন? আপনার থাপ্পড় খেতে খেতে আমার মাথার সব চুল পড়ে গেছে। মাথার চুল নেই দেখে আমি কোনো প্রেমও করে পাচ্ছি না। আমার বন্ধু কেলটু আর 5টা গার্লফ্রেন্ড, আর আমার একটা গার্লফ্রেন্ডও নাই। এ সোরা, এই তোর কি মাথা ঠিক আছে? কার সামনে কি কথা করছিস তুই? স্যার মাথার চুল না থাকলে তার মধ্যে আপনার এডি থাপ্পড় খেলে কার মাথা ঠিক থাকবে? আচ্ছা বুঝছি বুঝছি, আজকে তো কেন মারা বেশি হয়ে গেছে। যা যা বস, তো কয়েকটা পড়া ধরি। আচ্ছা ডিপজল, মনে কর তোর কাছে 20টা টাকা আছে, তার মধ্যে থেকে আমাকে 19 টাকা দিয়ে দিল। এখন তোর কাছে কয় টাকা থাকবি কত? হে হে স্যার মনে কর্ম কি, সত্যি সত্যি তাহানি আমার আব্বার পকেটের থেকে 20 টাকা মারে লিয়ে যাচ্ছি। আব্বা এমনি আমার টাকাই দিবে চায় না, মেলা কষ্ট করে আব্বার পকেটের থেকে 20টা টাকা মারনু, তার মধ্যে থেকে আবার 19 টাকা আপনাকে দিমু কে? আপনি কি আমাকে বলত পাচ্ছেন? টাকা মারার তো ভালোই ফোন দিয়েছেন স্যার। আচ্ছা লে লে, তোর কষ্টটা আমি বুঝে পাইছি, কত কষ্ট করে বেন টাকাটা মারছু। লে ওই টাকা আমি আর ভাগ বসাম না। আচ্ছা ডিপজল, তুই এখন ক, জনক কয় প্রকার? স্যার জনক আবার কয় প্রকার হবে? জনক হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে জাতির জনক, 2 নাম্বারটা হচ্ছে আশঙ্কাজনক। ডিপজল, তুই তো আর একটা জনক মিস করছু। এখন যদি কাঁচা কঞ্চা এনে তোর পিঠত ভাঙ্গি, সেটা হবি তোর জন্য বিপজ্জনক। স্যার স্যার আমার আর একটা জনকের কথা মনে পড়ছে। এখন যদি হেমের থেকে দৌড়ে পালাই, তাহলে আমার জন্য সেটা হবে সুবিধাজনক। মানুষজন যদি এখন শুনে তুই আমার ক্লাসের থেকে দৌড়ে পলাছু আর তোকে আমি কাঁচা কঞ্চে দিয়ে পিট পের পাইনি, সেটা হবে আমার জন্য লজ্জাজনক। হে হে, স্যার দর্শক যদি আমাদের এত সুন্দর ভিডিও দেখে কমেন্ট না করে, তাহলে সেটা হবে আমাদের জন্য অপমানজনক। তাই সগলিয়ানা বেশি বেশি করে কমেন্ট করেন। তাছাড়াও পড়াশোনা আর ছাড়ে করে পেরাত কার কার মাথার চুল আমার মতো উঠে যাওয়ার সম্ভাবনা আছে, তা করে কেন মেনশন দেন।